তো বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করবা, এটা অ্যানালাইসিস করো। 7টা চ্যাপ্টারের 5টা চ্যাপ্টার যেন তোমার এইচএসসির মতন করে শেষ হয়ে থাকে। আসলে যে কোনো পরিস্থিতি থেকেই রিকভার করা সম্ভব, এরকম উদাহরণ প্রত্যেক বছরই তৈরি হচ্ছে। 14 ব্যাচের এক ভাইয়া ছিল, নটরডেমে পড়তো সে। উনি 40%-এর মতন মার্কস পেয়েছিল টেস্ট পরীক্ষায়। টেস্ট পরীক্ষায় 40%-এর মতন মার্কস পেয়েছিল। স্বাভাবিকভাবে ভাবতে পারো যে কোনো রকম পাস করছেন। তো সেই উনি আমার জন্য ইন্সপিরেশন ছিল এইভাবে, কারণ উনি উনার সময়ের বুয়েট এক্সামে 8ম হয়েছে বুয়েটে। আর সামনে আর কয়েকটা দিন আছে এইচএসসির। হাতে ধরে আমি যদি বলি 27 দিনের মতন তোমরা পাবা। তার মধ্যেও যদি প্রথম পরীক্ষা বাংলা হয়, প্রথম পরীক্ষার আগে তোমরা 4-5 দিন বাংলার জন্য টাইম রাখলে নিয়ার অ্যারাউন্ড 20-22 দিনের মতন সময় আছে। এই 20-22 দিনের জন্য আমাদের সবার ভাইয়ারদের তরফ থেকেই পরামর্শ একটা, যে তোমরা দেখছো অলরেডি রুটিনে কিন্তু সব পরীক্ষার আগে সমান পরিমাণ বন্ধ নাই। বিশেষ করে কয়েকটা পরীক্ষা আছে যেগুলো, বিশেষ ফিজিক্স, কেমিস্ট্রি, কয়েকটা জায়গায় আছে একদিন করে বন্ধ। তো যেখানে একদিন করে বন্ধ, সেই সাবজেক্টগুলা তোমরা এখন একটু জোর দিয়ে পড়ো। এখন এমন ভাবে পড়ে ফেলো যেন তোমাকে যদি কোনো প্রস্তুতি ছাড়াও ওই পরীক্ষাটা দিতে বলে এইচএসসি শুরু হয়ে যাওয়ার পরে, তুমি যেন দিয়ে আসতে পারো। অ্যাটলিস্ট আমি যদি বলি 7টা চ্যাপ্টার, তো 7টা চ্যাপ্টারের 5টা চ্যাপ্টার যেন তোমার এইচএসসির মতন করে শেষ হয়ে থাকে। ওইটা না দেখে গেলেও যেন তুমি পারো। এই জিনিসটা তোমাদের এখন ফোকাস করার সময়। আর বুয়েটিয়ানের রেজাল্টটা আজকে দেখতে পাবা। সেই রেজাল্টে আমরা তোমাদের বলে দিব যে মোটামুটি কিরকম মার্কস আসছে, কিভাবে কতটুকু মার্কস বা কতটুকুর কাছাকাছি তুমি পাইলে তুমি বুঝতে পারো যে তুমি ট্র্যাকে আসো। যারা ট্র্যাকে নাই, আমি গত বছর একটা এক্সাম্পল দিছিলাম। আমি যখন 15 ব্যাচে ছিলাম, 14 ব্যাচের এক ভাইয়া ছিল, নটরডেমে পড়তো সে। উনি 40%-এর মতন মার্কস পেয়েছিল টেস্ট পরীক্ষায়। টেস্ট পরীক্ষায় 40%-এর মতন মার্কস পেয়েছিল। স্বাভাবিকভাবে ভাবতে পারো যে কোনো রকম পাস করছেন। তো সেই উনি আমার জন্য ইন্সপিরেশন ছিল এইভাবে, কারণ উনি উনার সময়ের বুয়েট এক্সামে 8ম হয়েছে বুয়েটে। তো এইটা আমি যখন এই জিনিসটা আমি যখন শুনছি ভাইয়ার ঘটনাটা, তখনই আসলে আমার মধ্যে মনে হয়েছিল যে না, আসলে যে কোনো পরিস্থিতি থেকেই রিকভার করা সম্ভব, এরকম উদাহরণ প্রত্যেক বছরই তৈরি হচ্ছে। তো তুমি ওই উদাহরণ হিসেবে দাঁড়াও, যেন পরের বার আমার আর ওই ভাইয়ার এক্সাম্পল না দিতে হয়। আমি যেন এক্সাম্পল দিতে পারি যে আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামে 24 ব্যাচে একটা ছেলে এইরকম করছে, ও পরবর্তী ব্যাচে এই পজিশনে। তোমরা হয়তো অলরেডি দেখে থাকতে পারবা আমাদের কমেন্ট গুলাতে, কিন্তু এরকম অনেকেই বলছে যে পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম ফেল, এবং আমি টপ 200-এর মধ্যে, এরকম কমেন্টও কিন্তু আসছে আমার পোস্টের মধ্যেই। তো কোনো কিছুই আসলে অবাস্তব না, কোনো কিছুই আসলে এমন না যে তুমি অলরেডি হেরে গেছো। এখনো খেলা শুরুই হয়নি, খেলা শুরুর আগেই হার মানা যাবে না। তোমার এখন যেটা মেইন চিন্তা ভাবনা থাকা উচিত, ভাই আমার সামনে এক্সাম, তো আমার এই এক্সামের জন্য আসলে ভালো করে আসলে আমাকে প্রিপারেশন নিতে হবে এইচএসসি এক্সামের জন্য, কেমন? তো বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করবা, একটু অ্যানালাইসিস করবা যে তোমার মানে পূর্বে এই মানে বিভিন্ন বোর্ডে তোমার কোন কোন টপিক থেকে আসলে বেশি কোয়েশ্চন আসছে, ওগুলোকে ভালো করে পড়বা। আর প্রথম পরীক্ষা কিন্তু বাংলা এক্সাম, আর প্রথম পরীক্ষাটা ভালো হওয়া খুবই জরুরি, কারণ প্রথম পরীক্ষা যদি ভালো হয় তোমার, তুমি কিন্তু ফ্লোতে পড়ে যাবা। ঠিক আছে? তো এই জন্য বাংলাকে আমরা অনেকে অবহেলা করি। প্রথমে কিন্তু আমি বলবো অবশ্যই 5 থেকে 6 দিন তুমি টাইম রাখবা প্রথম পরীক্ষার আগে যেন বাংলা পড়ার। এইভাবেই তুমি এখন তোমার আগামী একটা 20 দিনের একটা প্ল্যানিং সাজায় ফেলো, যে এই 20 দিন পরে গিয়ে আমি কিন্তু আর মানে বাংলা ছাড়া কিন্তু কোনো কিছু পড়বো না।